হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ 2 ভিডিও পার্ট নাম্বার 3 করব। আমরা অলরেডি পার্ট 2 এখান থেকে কিছু অঙ্ক করেছি। এবার আমরা পার্ট 3-তে আজকে 5 দাগেরটা দেখে নেব। কি বলেছে দেখো, যে আমাদের স্কুলের পিছনের দিকে আয়তাকার খেলার মাঠ আছে। দেখো এই যে স্কুল, এটা ঠিক এর পিছনটা দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কি একটা আয়তাকার ছবি। এই খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, মানে এইখান থেকে এই টোটাল দূরত্বটা হচ্ছে 40 মিটার। আর প্রস্থ বলতে এই জায়গাটার কথা বলেছে, প্রস্থ হচ্ছে 20 মিটার। এই খেলার মাঠের ভিতরের চারদিক 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই যে দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার চওড়া কত? 3 মিটার করে। একটি রাস্তা আছে প্রতি বর্গমিটারে, মানে 1 বর্গমিটারে 95 টাকা হিসেবে রাস্তা বাধাই করতে মোট খরচ পড়বে হিসাব করে। মোট কত টাকা খরচ পড়বে? দেখো এই ছবিটাকে আবার সুন্দরভাবে এখানে করেছে। ওকে, দেখো এই যে 3 মিটার, এই যে দেখতে পাচ্ছ দাগগুলো, এটা কিন্তু 3 মিটার রাস্তাটা চওড়া, এই যে লিখে দিয়েছে 3 মিটার। দৈর্ঘ্য কত? এই বরাবর গেলে দৈর্ঘ্য পাবো 40 মিটার, আর এই বরাবর আসলে আমি প্রস্থ পাবো, সেটা দেখো এখানে লিখে দিয়েছে 20 মিটার। তাহলে লিখেছে দেখো, রাস্তা সমেত আয়তাকার মাঠের ক্ষেত্রফল। রাস্তা নিয়ে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই তো? ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে আয়তাকারের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ সেটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 40, প্রস্থ 20, 40 দুগুণে মানে 4 দুগুণে 8, দুটো শূন্য মানে সেটা কত? 800 বর্গ মিটার। রাস্তা বাদে, এবার যদি রাস্তাটা আমি বাদ দিয়ে দিই, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ 3 মিটার চওড়া রাস্তাটা, সেটা বাদ দিয়ে দেবো, আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দাঁড়াবে? দেখো সেটা যদি আমি বাদ দিই তাহলে 40 মিটার, 40 মিটার দৈর্ঘ্য থেকে আমি বাদ দেব 2 × 3। কেন? কেন কি দেখো দৈর্ঘ্য সাইডে এইবার মানে এই পাশেও 3 মিটার করে বাদ যাচ্ছে, এই পাশেও 3 মিটার করে বাদ যাচ্ছে, তাহলে দু পাশে বাদ যাচ্ছে, তার জন্য 2 গুণ, যেহেতু আমি দৈর্ঘ্যটা বাদ করছি। 2 কোথা থেকে পেলাম? দু সাইড থেকে বাদ যাচ্ছে, তার জন্য 2 × 3। 3 কোথা থেকে? যেহেতু চারোটা 3 মিটার, রাস্তাটা 3 মিটার চওড়া, তাহলে 3 দুগুণে 6, তাহলে 40 থেকে 6 বিয়োগ করলে 34 মিটার আমি পেলাম। এটা রাস্তা বাদে। সেমভাবে রাস্তা বাদে আয়তাকার মাঠে এবার প্রস্থটা আমি বিয়োগ করব। তাহলে প্রস্থ আমার কত? 20, সেখান থেকে আমি দু সাইড মানে এটাও 3 দুগুণে 6, তাহলে এই ক্ষেত্রে আমি কত পাচ্ছি? এই ক্ষেত্রে আমার 14 মিটার পাচ্ছি, কিন্তু এটা রাস্তা বাদে। ওকে, তার মানে এইটুকু কিন্তু এই ভিতরেরটা। চলো নেক্সট পেজে কি বলেছে দেখে নিই আমরা। বলছে রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত? তাহলে 34 এখনই পেলাম, আর 14 পেলাম, দুটো গুণ করব, সেটা সেই ক্ষেত্রে 476 বর্গমিটার আসবে। গুণ তো তোমরা নিশ্চয়ই করতে পারো, ক্লাস 8-এ উঠেছো। রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল কতটুকু হবে? টোটাল কত পেয়েছি? প্রথমে রাস্তা সমেত 800 বর্গমিটার, সেখান থেকে 476 বর্গমিটার বিয়োগ করব, তাহলে দাঁড়াবে আমার 324 বর্গমিটার বিয়োগ করলে। তাহলে প্রতি বর্গমিটারে কত বলে দেওয়া ছিল? 95 টাকা খরচ হয়। তাহলে 1 বর্গমিটারে যদি 95 টাকা খরচ হয়, তাহলে 334 বর্গমিটারে বেশি হবে, তার মানে গুণ হবে। দেখো প্রতি বর্গমিটারে 95 টাকা হিসেবে ওই রাস্তা তৈরি করতে খরচ পড়বে 95 গুণন 334 টাকা। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 30780। তোমরা গুণ করবে, দেখবে এটা 95 এর সাথে 334 গুণ করবে, দেখবে 30780 এরকম কিছু একটা সংখ্যা আমরা পাবো। ওকে, চলো নেক্সট। বলছে 6 নাম্বারটা এবার দেখে নেব আমরা। 6 নাম্বার কি বলেছে? যদি ওই খেলার মাঠের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা, এবার বাইরের দিকে বলেছে, দেখো এখানে বলেছে বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তা থাকতো, তখন একই হিসেবে, দেখো একই হিসেবে রাস্তা তৈরি করতে কত টাকা খরচ হবে হিসাব করে নিজে করে। চলো এটা আমি করে দিচ্ছি। তাহলে আমরা একই রকমভাবে ছবিটা আগে এঁকে নেব, যে ধরুন এটা আমাদের একটা আয়তাকার মাঠ। ওকে, এই মাঠটা কি বলেছে? যে 3 মিটার চওড়া মাঠের বাইরে। ওকে, চলো আমি পেন চেঞ্জ করে মাঠের বাইরে
এটা হচ্ছে মাঠের বাইরের সাইড। ওকে, এর চওড়াটা হচ্ছে 3 মিটার। এটা হচ্ছে 3 মিটার, প্রত্যেকটা সাইডের 3 মিটার করে চওড়া। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সেম একই হিসাবে বলে দিয়েছে, দেখো একই হিসেবে। তাহলে ওটার ক্ষেত্রে কত ছিল? দৈর্ঘ্য 40 ছিল, আর প্রস্থ কত ছিল? 20 ছিল। এটা 20 হলে এটাও 20 হবে ভিতরের সাইডটা, এটা 40 হলে এটাও 40 হবে। ওকে, তাহলে একই রকমভাবে আমরা লিখব। এখানে সর্বপ্রথম নাম্বারিং করব 6 নাম্বার। ওকে, তাহলে লিখব যে রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল। না, প্রথমে হবে শুধু আয়তাকার মাঠের ক্ষেত্রফল। ওকে, শুধু মাঠটার ক্ষেত্রফল আমি প্রথমে বের করব। রাস্তা তো বাইরের সাইডে আছে, তাই না? এখন তাহলে শুধু আয়তাকার মাঠের ক্ষেত্রফল বের করে নিই। যে আমরা লিখব সুতরাং আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল তাহলে কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, এটা একক লিখতে হবে, বর্গ আমার মিটারই থাকবে, বর্গ মি পর মিটার। দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 20 বর্গ মি। 4 দুগুণে 8 মানে 800 বর্গ মি ফর মিটার। ওকে, আচ্ছা, এরপর রাস্তা সহ আমরা বের করব। যে রাস্তা সহ, রাস্তা সমেত বা রাস্তা সহ হবে রাস্তা সমেত আয়তাকার মাঠের ক্ষেত্রফল। আয়তকার মাঠের ক্ষেত্রফল। ওকে, রাস্তা সমেত। দেখো তাহলে কি করব? 40 তো প্রথমে ছিল, যোগ করতে হবে। কেন? দেখো এটা বাইরের দিকে এসেছে, তাই না? রাস্তা সহ এর আগেটা যেমন বিয়োগ করেছি, এটা আমরা যোগ করব। কেন? আমি বাইরের দিকে যাচ্ছি। ওকে, তাহলে যোগ, মনে রাখবে এই ধরনের অঙ্ক বাইরের দিকে গেলে যোগ করতে হবে, ভিতরের দিকে আসলে বিয়োগ করতে হবে। তাহলে 3 মিটার চওড়া, এরকম কত সাইড? আচ্ছা, কি লিখছি? রাস্তা সমেত আয়তাকার মাঠের, আচ্ছা এটা ক্ষেত্রফল না, সরি, এটা দৈর্ঘ্যটা বের করবো আগে, তাই না? এখানে একটু মিস হয়ে গেছে। রাস্তা সমেত আয়তাকার মাঠের দৈর্ঘ্যটা বের করছি। তাহলে দৈর্ঘ্য কত? 40, তার সাথে দেখো 3 যোগ, কিন্তু দুটো সাইড, দৈর্ঘ্য তো 2 সাইড আছে, এদিকেও 3 আছে এদিকেও 3 আছে। তাহলে 3 3 6 বা 3-এর সাথে 2 গুণ করে দিই, এত মিটার। এখানে কিন্তু বর্গ মিটার লিখতে পারবো না, যেহেতু দৈর্ঘ্য আমি বের করছি। তাহলে কত হবে? এটা হচ্ছে 40, 3 দুগুণে 6 মিটার। ওকে, তাহলে কত? 46 মিটার। ওকে, একই রকমভাবে আমরা প্রস্থটা বের করব। এবার আমরা প্রস্থটা বের করব। তাহলে আমরা আবার লিখব যে সুতরাং রাস্তা সমেত আয়তাকার মাঠের প্রস্থ। আয়তাকার মাঠের প্রস্থ সমান সমান, তাহলে আমাদের প্রস্থ কত দেওয়া ছিল? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে 20 প্লাস, যেহেতু বাইরের দিকে তাহলে যোগ করব। দেখো এইদিকেও 3 আছে এইদিকেও 3 আছে, দুটো 3, তারপরে 3 ইন্টু 2 বা দুটো 3 আমি যোগ করতে পারি। ওকে, এত মিটার। তাহলে এখানে থাকলো 20 আর 3 দুগুণে কত? 6 মিটার। তার মানে এটা হচ্ছে 26 মিটার। ওকে, এরপরে আমরা কি করব? এরপরে আমরা ক্ষেত্রফল বের করব। ওকে, যে রাস্তার ক্ষেত্রফল, আমরা লিখব রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল। সুতরাং রাস্তা সহ
আয়তাকার জমির ক্ষেত্রফল। রাস্তা সহ বা সমেত আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে এখন যেটা আসলো, দৈর্ঘ্য কত 46 গুণন প্রস্থ কত আমার এখন 26, রাস্তা সমেত মানে কি এই রাস্তা সহ, এখন কিন্তু এখান থেকে আমরা এর দূরত্বটা নিচ্ছি। ওকে, রাস্তা সহ নিচ্ছি আমরা। এত বর্গ মিটার লিখবো কেন, ক্ষেত্রফল বের করছি বর্গ মিটার। তাহলে 26কে আমরা 46 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো, 6 36 6, হাত থাকলো 3, 424, 25 26 27, 6 দুগুণে 12 2, হাতের 1, 4 দুগুণে 8 আর 9, 6 7 8 9, এটা 9 10 11, তাহলে কত 1196। ওকে, তাহলে আমরা লিখবো এখানে 1196 বর্গ মিটার। ওকে, এটা একটা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, আচ্ছা তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল বের করবো এটার মতো করে, যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, তাহলে কি করব, টোটালটা থেকে আমরা মানে 1196 থেকে 1196 থেকে আমরা বিয়োগ করব প্রথমের ক্ষেত্রফল, সেটা কত 800। আমরা মানে আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করি, এই যে এটা আমরা বিয়োগ করে নিব টোটাল ক্ষেত্রফল থেকে, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, সেখান থেকে আমরা 800 বিয়োগ করব, মানে দুটো ক্ষেত্রফল বিয়োগ করে নিলাম টোটালটা থেকে আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা। তাহলে 1196 থেকে যদি আমি 800 বিয়োগ করি তাহলে কত হবে, আচ্ছা এটা একটু দেখে নিই, 6 6 34 6, হাতে থাকলো 3, 4 24 25 26 27। ওকে, 6 দুগুণে 12 2, 4 দুগুণে 8 9। ওকে, 6 7 8 9, ঠিক আছে এটা। তাহলে 1196 থেকে আমরা 800 বিয়োগ করব, 6 এটা 9 8 9 10 11 মানে 3, তাহলে 396। ওকে, 396 বর্গ মিটার হচ্ছে। ওকে, তাহলে প্রতি বর্গমিটারে 95 টাকা হিসেবে যদি খরচ হয়, প্রতি বর্গমিটার 95 টাকা হিসেবে ওই রাস্তা তৈরি করতে। আচ্ছা, রাস্তার হিসেবটা বের করব, তাহলে যখন 324 যেমন গুণ হয়েছে সেমভাবে আমাদের 396 গুণ হবে। ওকে, তাহলে প্রতি বর্গমিটারে 95 টাকা খরচ হলে একই রকমভাবে প্রতি বর্গ মিটারে 95 টাকা হিসেবে ওই রাস্তা তৈরি করতে খরচ হবে সমান সমান কত, যে 396 গুণন এখন যেটা লিখলাম 95। ওকে, এটা গুণ করব, এত এককটা হয়ে যাবে আমার টাকা। ওকে, তো এটা গুণ করে নিই, যে 396 এর সাথে আমরা 95 গুণ করব, 5 6 30 0, থাকলো 3। ওকে, 5 লং 45 46 47 48, 48 এর 8, হাতে থাকলো 4, 3 5 15 16 17 18 19, 6 লং 54 4, হাত থাকলো 5, 9 9 81 82 83 84 85 86, 6, হাত থাকলো 8, 3 নং 27 28 29 30 31 32 33 34 35। ওকে, তাহলে এটা যোগ করব 0
8 4 12 2 হাতের 1 10 10 6 16 6 হাতের 1 তাহলে 5 6 7 তাহলে এটা 37620 37620 টাকা, তার মানে কত 37,620 টাকা। ওকে, এই টোটাল আমার উত্তর। একবার আমরা অঙ্কটা প্রথম থেকে দেখি। চলো নেক্সট। এরপরে দেখো আমরা রঙিন কাগজের মজা খেলা, এটা একটু দেখে নিই। বলছে আজ আমরা অনেকে মিলে ঠিক করেছি যে নানা আকারের ছোট বড় আয়তক্ষেত্রাকার ও বর্গাক্ষেত্রাকার রঙিন কাগজ কাটবো ও তাতে কিছু কালো রঙের কাগজ কেটে সমান চওড়া রাস্তা তৈরি করে ওই রঙিন কাগজে আটকাবো। 7 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, যে প্রতিটি রঙিন কাগজে কালো রং কতটা জায়গা জুড়ে আছে দেখি। তীর্থঙ্কর আঁকলো যে কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল। দেখো তীর্থঙ্কর যেটা এঁকেছে সেটা আয়তাকার একটা ছবি এঁকেছে দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা রঙিন কাগজ দিয়েছে, আর দৈর্ঘ্য বরাবর সেটা দেখতে পাচ্ছি 12 সেমি, আর প্রস্থ এখানে 8 সেমি। ওকে, আর এর বর্ডারটা যে দেখতে পাচ্ছ বর্ডার লাইনটা সেটা 2 সেমি করে, এদিকে 2 থাকলে এটাও 2 এটাও 2, মানে প্রত্যেকটা সাইডে 2 সেমি। তা কালো রঙের এই যে দেখতে পাচ্ছ কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল কত 12 গুণন 8, মানে টোটালটার কথা বলেছে, তাহলে দৈর্ঘ্য বরাবর 12 আর প্রস্থ বরাবর 8, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, এটা মনে রাখবে, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 8 12 96 বর্গ মানে মিটার। কালো রঙের রাস্তা বাদে এবার যদি এই অংশটা আমি বাদ দিই মানে সাইডে, তাহলে তখন কি হবে, ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বলেছে 32 বর্গ ডেসি। ওকে, যদি আমি কালো রঙের রাস্তা বাদ দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে 32 বর্গ সেমি। কি করে আসলো এটা আমি বলে দিচ্ছি। এই 32 আসার কারণ দেখো, যেহেতু আমি কালো রঙটা বাদ দিচ্ছি তাহলে দুই সাইডে বাদ যাবে দৈর্ঘ্য বরাবর, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য কত, কালো রঙটা যদি আমি বাদ দিয়ে দিই সেই ক্ষেত্রে দৈর্ঘ্য দেখো যে 12 তো ছিল কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে বিয়োগ করতে হবে দু সাইড, তাহলে 2 × 2 হবে। কেন, চওড়া হচ্ছে মানে 2 সেমি করে, আর যেহেতু দুটো সাইড তাহলে 2 × 2 মানে 4, তাহলে 12 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে 8 পাবো দৈর্ঘ্য। আর প্রস্থ কত পাবো সেটা দেখিনি, প্রস্থ হচ্ছে আমার 8 মিটার ছিল, কিন্তু সেখানেও আমি কিন্তু 2 × 2 বিয়োগ করতে হবে, তাই না, দুটো সাইড, তাহলে 4, তাহলে 4 দেখো 4 আসছে কত 32, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে সেক্ষেত্রে 32। কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল শুধু আমি 96 থেকে 32 বিয়োগ করবো, দেখো তাহলে 64 পাবো, এটা বর্গ সেমি। এবার তিতলি আঁকলো, দেখো তিতলির ছবিটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে, যে সে কি করেছে একটা আয়তাকার ছবি নিয়েছে, কিন্তু দৈর্ঘ্য বরাবর 28 সেমি, প্রস্থ বরাবর 18 সেমি, কিন্তু এর ভিতর দিয়ে দেখো এদিকে একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে, প্রত্যেকটা চওড়া কিন্তু 4 সেমি। এটা যদি 4 সেমি হয় তাহলে এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, মানে ভিতরে সে দুটো রাস্তা নিয়ে গেছে, কিন্তু যখনই ক্রস করছে দেখো আবার 4টা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে বলেছে কালো রঙের রাস্তা দুটি সবুজ, এই যে দেখো সবুজ, কালো রঙের রাস্তা দুটি সবুজ রঙের কাগজের একেবারে মাঝখানে দিয়ে আটকিয়েছে, তাই 4টি সবুজ রঙের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার পেয়েছি। এটা যতটুকু এর ক্ষেত্রফল সমান, এর ক্ষেত্রফল সমান, এর ক্ষেত্রফল সমান, মানে একই জায়গা জুড়ে আছে। তাহলে একটি সবুজ রঙের
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? বলেছে একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে, তাহলে আমরা কি করব, 28, মানে যেহেতু একটি সবুজ, তাহলে এই যে দেখো 28 নেব, সেখান থেকে আমি যেহেতু 4 সেমি করে, সেই 4 সেমি বিয়োগ করব, দুই সাইডে বিয়োগ করব, তার জন্য ডিভাইড 2। ওকে, এটা বিয়োগ করলে দেখো 28 থেকে 4 বিয়োগ করলে 24, 2 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে আমরা 12 সেমি পাবো। একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের প্রস্থ, এটা দৈর্ঘ্য গেল, এটা প্রস্থ দু সাইড থাকে, এই সাইড এই সাইড, তার জন্য 2 দিয়ে ভাগ। আর যেহেতু প্রস্থতে দেওয়া আছে এখানে 18, তাহলে 18 থেকে আমরা 4 বিয়োগ করব। একই রকমভাবে 18 থেকে 4 বিয়োগ করলে 12, 18 থেকে 4 বিয়োগ করলে 14, তাহলে 2 দিয়ে করলে সেটা 7 সেমি আসবে। ওকে, চলো নেক্সট পেজ। আচ্ছা দেখো, এরপরে পেজ নাম্বার 4-এ কী বলেছে, যে একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা একটা 12 পেলাম, আর একটা কত পেলাম, 7 পেলাম, তাহলে 7 12 কত, 84। ওকে, তাহলে 4টি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, এটা হচ্ছে একটি, দেখো একটির যদি 84 বর্গ সেমি হয়, তাহলে 4টির জন্য কী হবে, বেশি হবে, তার জন্য বেশি কোনো রকম পেলেই আমরা গুণ দেব 4-এর সাথে 84, তাহলে সেই ক্ষেত্রে 336 বর্গ সেমি। তাহলে কালো রঙের রাস্তা সমেত বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, মানে এই বরাবর আমরা 28 পেয়েছিলাম, ছবিটা দেখো ওই পেজে আছে, আর এই বরাবর কত ছিল, 18, তাহলে 28 গুণন কত করব, 18 গুণ করলে কত পাবো, সেই ক্ষেত্রে আমরা 504 বর্গ সেমি। ওকে, তাহলে তিতলির আঁকা কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত, শুধু রাস্তার ক্ষেত্রফল, দেখো শুধু রাস্তার ক্ষেত্রফল, তাহলে আমরা কি করব, 504 থেকে আমরা এই যে 336 সেটা বিয়োগ করব, তাহলে কত পাবো, 168 বর্গ সেমি। ওকে, মানে টোটালটা থেকে আমি বিয়োগ করব হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, তাইলে আমি রাস্তা ক্ষেত্রফল পাচ্ছি। পরে দেখো কি বলেছে, যে দৈর্ঘ্য আছে এখানে 15 আর প্রস্থ হচ্ছে 8, আর এটা মানে কি চার ধারে না, দুই ধারে, এই দিকটা তো নেই, দু ধারে দেওয়া আছে 2 সেমি করে, একটু চাওড়া দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে সোফিয়া আঁকলো, সোফিয়ার তৈরি ছবির কালো রঙের রাস্তার ক্ষেত্রফল বর্গ সেমিতে, মানে এখানে দেওয়া আছে কত বর্গ সেমি, মানে দেখো এই ঘরটা খালি আছে, কত বর্গ সেমি নিজে করে। ওকে, তো চলো এটা একটু দেখে নিই আমরা। তাহলে একই রকমভাবে দেখো সোফিয়ার, তাহলে আমরা লিখবো যে সোফিয়ার, সোফি আর, ওকে, চিত্রের দৈর্ঘ্যটা প্রথমে নিই। ওকে, দৈর্ঘ্য, ছবিটা দেওয়া আছে তাই আর আমি আঁকছি না, দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 15 সেমি, প্রস্থ কত, 8 সেমি, তাহলে সেমভাবে সোফিয়ারের চিত্রের দৈর্ঘ্যের জায়গায় শুধু আমি প্রস্থ লিখবো, বাকিগুলো ডট ডট দেবো, সেটা দেখতে পাচ্ছি কত, 8 সেমি, 8 সেমি। ওকে, এরপরে কি করব, এর ক্ষেত্রফল নেব, তাহলে আমরা লিখব যে সোফিয়ার চিত্রের ক্ষেত্রফল, তাহলে 15 গুণন 8, ক্ষেত্রফল যেহেতু, তাহলে এখানে আমরা লিখব বর্গ সেমি। ওকে, আচ্ছা 15কে যদি 8 দিয়ে গুণ করি কত আসে দেখি, 15 গুণন 8, 5 40 শূন্য, হাতে থাকলো 4, 8 8, 9 10 11 12, তাহলে কত, 120, তাহলে আমরা এখানে বসাবো 120 বর্গ সেমি। ওকে, এটা হচ্ছে টোটালটার ক্ষেত্রফল। এরপর আমরা কি করব, যখন রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আমরা লিখব যে রাস্তা বাদে, যেহেতু ভিতরের দিকে দেখো রাস্তাটা ঠিক কি আছে, ভিতরের দিকে আছে, তার মানে বিয়োগ করতে হবে, তাহলে আমরা লিখব রাস্তা বাদে, ওকে, দৈর্ঘ্য
আগে দৈর্ঘ্যটা বের করে নিই। রাস্তা বাদে দৈর্ঘ্য, শুধু রাস্তাটা বাদ দেবো। দেখো এক সাইডে বাদ দেবো, কেন এই সাইডে তো নেই আমার রাস্তা। তাহলে 15 থেকে আমি 2 বিয়োগ করব। তাহলে 15 থেকে আমি 2 বিয়োগ করব। যেহেতু এক সাইডে বলেছে যে যদি 2 সাইড থাকতো তাহলে 2 গুণন 2 বিয়োগ করতে হতো। এত সেমি। 15 থেকে 2 বিয়োগ করে দিই, 13 সেমি। ওকে, সেম ভাবে লিখবো যে রাস্তা বাদে দৈর্ঘ্যটা যেমন বের করেছি সেম ভাবে আমরা প্রস্থ বের করব। প্রস্থ কত? প্রস্থ আমার 8, 8 থেকে এই সাইডে আমরা 2 সেমি বিয়োগ করব, কেন এটা যতটুকু চওড়া আছে এই সাইডটাও ততটুকুই চওড়া আছে, তাহলে এটাও আমি 2 বিয়োগ করব। এত সেমি। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে আমার কত? 6 সেমি। ওকে, তাহলে এবার লিখবো যে রাস্তা বাদে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, ফর্মুলা অনুযায়ী দৈর্ঘ্য গুণন প্রস্থ। একটু লিখে দিচ্ছি মাঝে মাঝে, এটা হচ্ছে বর্গ। যখনই ক্ষেত্রফল লিখবো তখন বর্গ কথাটা নিয়ে আসবো। বর্গ এককটা যেটা আছে সেটা বসাবো। সেম সমান সমান দৈর্ঘ্য কত? রাস্তা বাদে 13 আর প্রস্থ কত? 6, এটা বর্গ। সেম। তাহলে দেখো 3 6 18, 8 থাকছে 1, 6 6 আর 7, মানে 78 বর্গ সেম। ওকে, আচ্ছা, এরপর আমরা কি করব? যেহেতু রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, শুধু রাস্তার ক্ষেত্রফল, তার মানে এর ক্ষেত্রফলটা শুধু বের করব দুই সাইডে। তাহলে আমরা লিখব সুতরাং রাস্তার ক্ষেত্রফল, যে রাস্তার ক্ষেত্রফল সমান সমান রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা সেই ক্ষেত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, শুধু রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, শুধু রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে টোটাল ক্ষেত্রফল থেকে, টোটাল ক্ষেত্রফল কত? 120। তাহলে 120 থেকে আমরা বিয়োগ করব 78। 78 কি ছিল আমার? রাস্তা বাদের ক্ষেত্রফল। সেটা যদি বিয়োগ করে দিস তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ওকে, লিখিয়ে দিয়েছি যেহেতু। তাহলে এটা বিয়োগ করি, যে 120 থেকে যদি 78 বিয়োগ করি কত হবে? এখানে লিখবো আমরা বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফলে আছে অঙ্কটা। 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের 1 এর সাথে যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 8। 8 থেকে 12 যে 8 9 10 11 12, মানে 42 দাঁড়াচ্ছে। এটা হচ্ছে 42 বর্গ সেমি। ওকে, এটা আমাদের ফাইনাল উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ছবিটা যেহেতু আঁকিনি আমি, তো চলো এখানে আমি ছোট্ট করে একটা ছবি এঁকে দিচ্ছি। ওকে, এর বাইরের সাইডে আছে আমার 2 সেমি করে, শুধু 2 সাইডে 2 সাইড করে বাড়াবো। দেখো 2 সাইড করে বাড়িয়েছে। তাহলে এটা হয়ে গেল আমার 8 সেমি, এটা হয়ে গেল আমার 15 সেমি, আর এই যে দেখতে পাচ্ছি এই বর্ডারটা, এটা হচ্ছে 2 সেমি, তাহলে এখানেও 2 সেমি। ওকে, দেখো বইয়ের ছবিটা সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা বই থেকে ছবিটা সুন্দরভাবে এঁকে নিতে পারো। চলো নেক্সট। এর পরের ছবিটা দেখো, লক্ষ্য করো যে অন্য বন্ধুরা আঁকলো, কেউ এটা এঁকেছে, কেউ এটা এঁকেছে, কেউ এটা এঁকেছে। তো অন্য বন্ধুদের মধ্যে প্রথম ডেভিড আঁকলো। প্রথমে ডেভিডেরটা আমরা যদি হিসেব করি, দেখো ভালো মতো ছবিটা লক্ষ্য করো যে এখান থেকে এটা দৈর্ঘ্য কত? 13। আবার এদিকে একটুখানি আসলো প্রস্থর দিকে, তাহলে 8 সেমি। আবার মাঝখানে একটা রাস্তা রাখলো যাওয়ার, সেই রাস্তাটার দৈর্ঘ্য দেখো এই বরাবর 5 সেমি। এটা যদি 5 হয় তাহলে দেখো এই রাস্তাটা আবার এদিকে আসলো, এদিকে এসে এই সাইডে গেল, এই সাইডে গেল, তাহলে এটা 5 হলে কিন্তু এটাও 5, এটাও কিন্তু 5, মানে আমি বলতে যাচ্ছি এটাও 5, এই সাইডও 5, তাই তো? আচ্ছা, এখানেও কিন্তু 5 আছে। রাস্তাটা যে বেরিয়েছে 5 সেমি করে বেরিয়েছে।
আবার এইটুক প্রস্তুত দিকে আসলো, সেখানে দেখতে পাচ্ছি 8 সেমি, আর এটা 13 থাকলে তো এটা 13ই হবে। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, তার মানে আমরা এটা লিখতে পারি যে ডেভিডের আঁকা চিত্রের, ওকে এভাবে লিখবো যে ডেভিড আঁকার ডেভিডের আঁকা সরি এটা করি ডেভিডের আঁকা চিত্রের দৈর্ঘ্য, তাহলে টোটাল দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে এইটুক 13, কিন্তু আবার এইটুকু তো বাকি আছে, এইটুক কত, এটা 5 হলে এইদিকে 5 আসছে, এইদিকে 5 গেছে, মানে 5 13, 5 যোগ 13, মানে আমি বলতে পারি 5 যোগ 13 এত সেমি। তাহলে যদি যোগ করি তাহলে কত পাচ্ছি, 13 পাচ্ছে 18 সেমি। এটা কিন্তু টোটাল আমি দৈর্ঘ্য পেলাম। একই রকমভাবে ডেভিডের আঁকা চিত্রের প্রস্থটা বের করে নিই। দেখো প্রস্থ প্রথমে 8 আসলো, মাঝখানে কত 5 যোগ করব, আবার এখান থেকে কতটুকু আসলো 8 সেম, সমান সমান কত দাঁড়ালো 8 আর 16, 16 আর 5 যোগ করলে 21 পাবো, 21 সেম। ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই। এবার এর ক্ষেত্রফলটা বের করব। তাহলে ডেভিড আঁকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থর পরে এবার আমি নিব ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে, আয়তাকার চিত্রের ক্ষেত্রফল সবসময় দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়, এটা তো আমরা বুঝে গেছি। তাহলে 18 গুণ 21, এখানে একটা বর্গ কথা নিয়ে আসতে হবে, ক্ষেত্রফল লিখলে বর্গ নিয়ে আসবো। ওকে, এবার যদি গুণ করি দেখো 21 দিয়ে আমি 18কে গুণ করি, বা 18 দিয়ে 21কে গুণ করে একই ব্যাপার। 8কে 8, 8 দুগুণে 16, এককে 1, 2কে 2, 8 নামলো, 6 আর 1 7 নামলো, 2 আর 1 3, তাহলে 300 কত 78। ওকে, তাহলে এখানে দাঁড়ালো আমার 378 বর্গ সেম। ওকে, এরপরে দেখো রাস্তাটা ভিতরের দিকে আছে, তার জন্য আমরা কি করব, বিয়োগ করব। মনে রাখবে বাইরের দিকে থাকলে যোগ করতে হয়, আর ভিতরের দিকে থাকলে, যেমন এই সাইডটা ভিতরে আছে তার জন্য আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখব যে আবার রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে দৈর্ঘ্য সমান সমান, তাহলে আমরা কত থেকে বিয়োগ করব, দেখো রাস্তা বাদ দিয়ে, তাহলে ওকে রাস্তা বাদ দিয়ে দেখো এটা অলরেডি রাস্তা বাদ দেওয়া আছে, দৈর্ঘ্যের দিকে দেখো রাস্তা বাদ দেওয়া আছে, 5 আমি ধরছি না, আমি শুধু এইটুকু ধরবো, তাহলে কত 13, তাহলে এটা স্পষ্ট পেয়ে গেলাম যে এইটুকু আমার 13 সেম, তাই না। এই সাইডটাতে আমি রাস্তা নিইনি, কিন্তু যখন এই সাইডে আসছি, দেখো যখন এই সাইডে আসছি আমি, রাস্তা তো আছে আমার মাঝখানে, তাহলে রাস্তাটা আমি বিয়োগ করে নিচ্ছি, তাহলে এই দুজনের যোগ করব, তাহলে রাস্তাটা বাদ হয়ে যাচ্ছে, দেখো 8 যোগ 8, তার মানে 16, সেটা হচ্ছে প্রস্থর দিকে, তাহলে রাস্তা বাদে প্রস্থ দাঁড়াচ্ছে প্রথম টুকরো থেকে 8, পরের টুকরো থেকে 8, তাহলে 8 আর যোগ করলে 16 সেম। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো রাস্তা বাদ দিয়ে দিচ্ছে, মানে এই সাইডটা আর এই সাইডটা নেব। এবার এর ক্ষেত্রফল বের করে নিই, যে রাস্তা বাদে ক্ষেত্রফল, যখনই ক্ষেত্রফল আসবে তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কত 13, প্রস্থ কত 16, কিন্তু এর সাথে সেমির সাথে আমার একটা বর্গ কথা আসবে, বর্গ সেম। ওকে, তাহলে এটা গুণ করে নিই, 16 আর 13, 16 সাথে আমরা 13 গুণ করে নিই, 3 6 18, 8 হাত থাকছে 1, 3 অক্ষ 3 আর 1 4, এটা 6 1 অক্ষে 1, তাহলে 8 6 4 10 0, হাতের 1 মানে 1 1 যোগ করলে 2,
তাহলে কত দাঁড়াচ্ছে 208 বর্গ সেমি, 208 বর্গ সেমি। ওকে, এবার আমরা কি বের করব? আচ্ছা, একই রকমভাবে রাস্তার ক্ষেত্রফল বের করব, যেমন এই অঙ্কগুলোতে করেছিলাম। ওকে, তাহলে আমরা শুধু রাস্তার ক্ষেত্রফল বের করছি, যে সুতরাং শুধু রাস্তার ক্ষেত্রফল, চলো এইটুকু লিখে দিচ্ছি আরও বুঝতে পারবে স্পষ্ট, যে শুধু রাস্তার ক্ষেত্রফল তাহলে কি করব? টোটাল ক্ষেত্রফল থেকে, টোটালটা কত? 378, 378 থেকে বিয়োগ করব আমরা 208। ওকে, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব বর্গ সেমি। তাহলে কত দাঁড়াচ্ছে যদি বিয়োগ করি? 378 থেকে 208 বিয়োগ করব, 8 মিলে গেছে 0, 7-এর সাথে 0 বিয়োগ করলে 7ই নামবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 নামবে, তার মানে 170। ওকে, এত বর্গ সেমি পাবো। পুরো অঙ্কটা দেখে নাও। চলো নেক্সট। এরপরে দেখো, আমরা ফারুকের যদি হিসেবটা করি, যে ফারুক আঁকলো, তার ছবিটা এরকম দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য বরাবর গেছে, আবার এদিকে আসে প্রস্থ বরাবর 20, দৈর্ঘ্য বরাবরও 20 গেছে। ওকে, তাহলে এইদিকেও 20, এইদিকেও 20, তার মানে এই সাইডটাও কত হবে? 20, এই সাইডটাও 20, তার মানে এটা কি? বর্গাকার ছবি। ওকে, অনেকটাই বলতে গেলে এটা বর্গাকার চিত্র। আর এর যে রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তাটা সেটা 6 সেমি করে, এটা 6 সেমি হলে এটাও 6 সেমি হবে, এটাও 6 সেমি হবে, এটাও 6 সেমি হবে। ওকে, তাহলে একই রকমভাবে আমরা লিখব যে ফারুক আঁকা চিত্রের, তাহলে যেহেতু এখানে নাম্বারিং করতে পারছি না, নাম্বারিং নেই এখানে কোনো কিছু, তাহলে ফারুক আঁকা চিত্রের দৈর্ঘ্য সেটা কত? 20 সেমি। তাহলে ফারুক আঁকা চিত্রের প্রস্থ কত? সেটাও কিন্তু 20 সেমি। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে? ক্ষেত্রফল, যে ফারুক, একই রকমভাবে করব, ফারুক আঁকা চিত্রের ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই তো? তাহলে 20 গুণন 20। ক্ষেত্রফল তার মানে বর্গ কথাটা নিয়ে আসতে হবে, বাকি যেটা যেমন আছে, সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার। 2 দুগুণে 4 করে দিই, আর দুটো 0 লাগিয়ে দিই, মানে 400 বর্গ সেমি। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, যে আবার এটা ভেতরের দিকে, এটা তো বাইরের সাইড, দেখো এটা বাইরের সাইড, তাহলে ভিতরের দিকে আসলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কটা 6? দুটো 6 বিয়োগ করবো দুই সাইডে। তাহলে আমরা লিখব যে রাস্তা বাদে, ওকে, রাস্তা বাদে দৈর্ঘ্য, আবার কন্ডিশন দিয়ে দিই, একই রকমভাবে ওটার মতো করে লিখব, যে রাস্তা বাদে দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য কত ছিল? 20 ছিল, কিন্তু যখন আমি রাস্তাটা বিয়োগ করব, দুই সাইডে বিয়োগ করতে হবে। দেখো এই সাইডে 6, এই সাইডে 6, তাহলে 6 6 কত? 12 বিয়োগ করব, নতুবা একটা 6 লিখি, যেহেতু দুটো সাইড, তাহলে 2 গুণ করে দিই। তুমি যেভাবেই তোমাকে 12 দেখাতে হবে, এত সেমি। এখানে কিন্তু বর্গ কথাটা আমি লিখতে পারবো না, ওকে, যেহেতু দৈর্ঘ্য বের করছি। 20 থেকে এটা দেখো 6 দুগুণে 12, 20 থেকে 12 বিয়োগ করলে কত? 20 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে 8 সেমি, একবারই লিখলাম, বুঝতে পারছো নিশ্চয়ই। ওকে, একই রকমভাবে রাস্তা বাদে প্রস্থটা বের করে নিই আমরা। প্রস্থটা কত হবে? তাহলে এটাও 20,
দেখো প্রস্থ তো 20, 6 6 12, তাহলে একবারে আমি দেখিয়ে দিচ্ছি 6 × 2, দুটো সাইড, তার মানে 6 2 12, এটা হচ্ছে আমার কত 8 সেমি। তাহলে এর ক্ষেত্রফল কত? রাস্তা বাদে এর ক্ষেত্রফল সমান সমান 8 × 8, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত বর্গ, এবার আসবে বর্গ সেমি কথাটা, সমান সমান আয়টা 64 বর্গ সেমি। ওকে, এরপরে কি করব? তাহলে এই ক্ষেত্রফল থেকে আমরা এই ক্ষেত্রফলটা বিয়োগ করব। তাহলে আমরা লিখব যে সুতরাং শুধু রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? এই 400 বর্গ সেমি থেকে আমরা বিয়োগ করব 64 বর্গ সেমি। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, 400 থেকে যদি 64 বিয়োগ করি, তাহলে এখানে দেখিয়ে দিই যে 400, প্রত্যেকটা রাফ করবে পরীক্ষায়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 7, 10 থেকে 7 মানে 3, এখানে আবার হাতের 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, মানে 336, 3 3 6 এত বর্গ সেমি। ওকে, এটা আমাদের ফাইনাল উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। এর পরেরটা দেখো, মিতালি যেটা ছবি আঁকলো সেটা কি বলেছে? বলেছে আগে ছবিটার দিকে লক্ষ্য করি আমরা। ছবিটাতে দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য বরাবর 24 সেমি গেছে, আর প্রস্থ বরাবরও 24 সেমি গেছে। ওকে, কিন্তু মাঝামাঝি একটা রাস্তা গেছে 4 সেমি, তাহলে এই রাস্তাটাও কিন্তু 4 সেমি। কেন? এটা যতটুকু চওড়া, এই চওড়াটা কিন্তু সেমই আছে, তাহলে এই দিকে রাস্তাটা গেছে, আবার এই দিকে গেছে। ওকে, তাহলে দেখো এখানে আমরা পড়িনি কি বলেছে। বলেছে দেখছি কালো, এই যে কালো রাস্তাটি বর্গক্ষেত্রকে 4টি, দেখো 1 1 2 3 4, 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে ভাগ করেছে। মানে এর যা ক্ষেত্রফল হবে এর ক্ষেত্রফল সেম হবে। দেখো জায়গাটাও কিন্তু সেম, এটা যতটুকু জায়গা আছে এখানেও সেম জায়গায় রয়েছে। ওকে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করব? আমরা প্রথমে লিখব মিতালি। মিতালি আঁকা চিত্রের দৈর্ঘ্য সমান সমান কত? 24 সেমি। ওকে, তাহলে একই রকমভাবে প্রস্থ লিখব, যে মিতালি আঁকা ছবির প্রস্থ সেটাও কত? সেটাও কিন্তু 24 সেমি, 24 সেমি। তাহলে ক্ষেত্রফলটা বের করে নিই, যে মিতালি আঁকা চিত্রের ক্ষেত্রফল সমান সমান, তাহলে 24 গুণন 24 হবে, কেন? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে লিখবো আমরা বর্গ, কেন? কেন যেহেতু ক্ষেত্রফল বের করছি, তাহলে বর্গ সেমি কথাটা লিখতে হবে। ওকে, সমান সমান নিয়ে নিই। দেখো দুটো 24 যদি গুণ করি তাহলে কত হবে? 24 24, 4 4 16, 6, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 96, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6, 8 আর 16 17, হাতে 1 মানে 576। ওকে, তাহলে এটা আমরা পেলাম 576।
76। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা এইভাবে করব না আমরা। ওকে, এই অঙ্কটা আমরা ক্ষেত্রফলটা এইভাবে বের করব না, ক্ষেত্রফলটা একটু ভুল হয়ে গেল। ওকে, আমরা কি করব, এটা একটা নিয়ম আমরা দেখেছিলাম, বইয়ে করে দেওয়া ছিল, যে দেখো আমরা যদি এর ক্ষেত্রফলটা বের করতে চাই, ওকে, এর ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে এই 24 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে, 4 বিয়োগ করতে হবে। ওকে, 24 থেকে দেখো এইদিকে 4, দৈর্ঘ্য বরাবর একটা 4 সেমি রাস্তা গেছে, 4 বিয়োগ করব, কিন্তু এরকম 24 কটা পাচ্ছি দৈর্ঘ্য দুই সাইডে, তাহলে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে সেটা হয়ে গেল আমার দৈর্ঘ্য। তাহলে আমরা এইভাবে লিখব যে ওকে, ক্ষেত্রফল, দেখো এই ছবিটা কিন্তু আমার বর্গক্ষেত্র ছবি, দেখো এদিকে যা দূরত্ব, এদিকে দূরত্ব সেম, এদিকে দূরত্ব সেম, এদিকে দূরত্ব সেম। ওকে, তাহলে আমরা এইভাবে লিখব যে একটি, সুতরাং একটি, এখানে রংটা কি দেখতে পাচ্ছি পিঙ্ক কালার, বা চলো এটা লাল রং ধরি। ওকে, একটি লাল রঙের, ওকে, একটি লাল রঙের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তাহলে কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। না, সেটা করার আগে আমরা যে নিয়মটা বললাম তোমাদের বইয়ে দেওয়া আছে, যে 24 থেকে আমি 4 বিয়োগ করব, এই 24 থেকে আমি দৈর্ঘ্য বরাবর গেছে, দেখো এটা দৈর্ঘ্য বরাবর গেছে 4 সেমি ভেতর দিয়ে, সেই 4 সেমি আমি রাস্তাটা বিয়োগ করলাম। ওকে, তাহলে এরকম দেখো 24 কটা আছে দুই সাইডে 24, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কত পাচ্ছি আমরা, আচ্ছা এখানে আরেকটু, এখানে আমরা ক্ষেত্রফল লিখতে পারবো না, এটা দৈর্ঘ্য লিখব। ওকে, দৈর্ঘ্য, তাহলে 24 থেকে 4 বিয়োগ করলে আমার 20, 2 দিয়ে ডিভাইড করলে আমার 10 সেমি পাবো। ওকে, আচ্ছা চলো আরেকটু আমরা এখানে কাটবো, কেন কি এটা বর্গাকার ছবি। ওকে, বর্গাকার ছবির ক্ষেত্রে আমরা এটা করতে পারি না, এটা দেখো এটাও 24, এটাও 24, তাহলে এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট করব। ওকে, চলো এটা আমি আরেকটু অন্যভাবে দেখাচ্ছি। সুতরাং মিতালি মিতালি আঁকলো, ওকে, এটা একটু ডাইরেক্ট নিয়মে করছি। তো দেখো ছবিটা আমাদের কি ছিল, সমান সমান 24, দৈর্ঘ্য বরাবর দেখো 24, ওকে, আর দৈর্ঘ্য বরাবর রাস্তা গেছে কত, 4 সেমি করে, তাহলে আমি এখানে গুণ দেব 4, যোগ প্রস্থ বরাবর আসি আমরা, এটা কত 24, আর প্রস্থ বরাবর কত আসছে 4 সেমি করে, তাহলে 24 গুণন 4। এবার এখান থেকে আমি কি করব, বিয়োগ করব, শুধু রাস্তার দূরত্বটাকে আমি ডাইরেক্ট বিয়োগ করে নিচ্ছি। তাহলে রাস্তা হচ্ছে আমার 4 সেমি করে গেছে দুই সাইডে, সেটা বিয়োগ করবো, দেখো এইদিকে 4 সেমি গেছে দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবরও 4 সেমি আসে, যেহেতু আমি রাস্তাটা বাদ দিচ্ছি, তাহলে 4 গুণন 4 আমি বিয়োগ করব। ওকে, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। তো দেখো 24কে 4 দিয়ে যদি গুণ করি, 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 96, প্লাস এটাও কত আসবে, যোগ করলে এটাও 96 আসবে, আর এটা 4 4 16, দুটো 96 যোগ করি, তাহলে 6 6 12, 2 হাতের 1 9 9 18 আর কে 19, 192 থেকে আমি 16 বিয়োগ করব। এটাই বেশি সহজ মনে হচ্ছে। ওকে, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 মানে এটা 2 হয়ে যাবে, তার 9 থেকে এটা 7, তাহলে কত 176 সমান সমান 176, এটা হবে বর্গ সেমি, যেহেতু আমি একবারে ক্ষেত্রফল বের করে নিয়েছি। ওকে, এত বর্গ সেমি। ওকে, মিতালি আঁকা, এখানে মিতালি আঁকলো তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল এভাবে ডাইরেক্ট লিখতে হবে, তার ক্ষেত্রফল 24 গুণন 4 যোগ 24 গুণন 4, আর যেহেতু আমি রাস্তাটা বিয়োগ করছি, তাহলে 4 গুণন 4,
তাহলে আমার হচ্ছে 196 বর্গ সেমি, এটাই উত্তর। ওকে, তার মানে এর আগের ছবিটা আমরা ভুল করেছি। দেখো এটা কি ছিল, এইদিকে 20 এইদিকে 20 আর ভিতরে 6 6 করে আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি আরেকটু কারেক্ট করি, যে ফারুক আঁকলো, চলো আরেকটু ফারুকেরটা আমরা দেখে নিই। যে ফারুক আঁকলো তার ক্ষেত্রফল ওকে সমান সমান কি করব আমরা, দেখো 20 থেকে আমি ফারুকেরটা বিয়োগ করে দিই। ওকে, না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার হয়, মনে রাখবে বাহু স্কোয়ার বলতে 20 ইন্টু 20। ওকে, সেখান থেকে আমি কি করব, বিয়োগ করব হচ্ছে আমি ভেতরের পার্টটা। তাহলে 20 থেকে 6 বিয়োগ করি, দেখো 20 থেকে 6 বিয়োগ করব। আচ্ছা একবারে দেখাচ্ছি, চলো 20 ইন্টু 20 এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেখান থেকে আমি বিয়োগ করব। ওকে, যে 6 যখন বিয়োগ করব 20 থেকে 6, তাহলে এই সাইডেও আমাকে 20 থেকে 6 বিয়োগ করতে হবে। দেখো 20 থেকে 6, তাহলে দেখো 20 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে কত আসবে, 14। আর প্রস্থ বরাবর 20 থেকে আমি 6 বিয়োগ করবো তাহলে 14, তাহলে 14 গুণন কত, 14। ওকে, তাহলে আমাদের এটা 14 হচ্ছে। তাহলে 2 দুগুণে কত, 4, মানে 400। আর দুটো 14 যদি আমরা গুণ করি, 4 4 16, 6 হাতের 1, 4 4 একে 5, 56, এটা 4, এটা এককে 1, 6 6 5 4 9, তাহলে 196, 196। ওকে, তাহলে আমরা 196 400 থেকে বিয়োগ করে নিই, যে 400 সেখান থেকে 196 যদি বিয়োগ করি, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতের 1, তার মানে এটা 10 হয়ে গেল, 0 এখানে হাতের 1 চলে আসলো, তাহলে 204। ওকে, তাহলে 204, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেম। ওকে, এটা হচ্ছে আমাদের ফারুকের হিসেবটা, এটা হচ্ছে কারেক্ট হিসেব। ওকে, যেহেতু বর্গক্ষেত্র ক্ষেত্রে আমরা এইভাবে হিসেবটা করব। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা এরপরে কি বলেছে দেখো, আচ্ছা দেখো এখানে নাম্বারিংটা আমি দেখতেই পাইনি, এটা অ্যাকচুয়ালি 9 নাম্বার ছিল। ওকে, তাহলে চলো এখানে আমি নাম্বারিংটা এবার ঠিক করে দিই, কারেক্ট করে দিই। ওকে, তাহলে এটা ছিল আমার 9-এর মিতালির হিসাব। ওকে, আর এটা হচ্ছে ফারুকের যখন লিখেছি এটাও কিন্তু 9-এরই হবে। ওকে, এটা হচ্ছে আমার 9-এর, বোঝা গেল? তাহলে ডেভিড ফারুক আর মিতালির আঁকা ছবি দেখি ও কালো রঙের রাস্তার ক্ষেত্রফল, দেখো এখানে স্পষ্ট বলেছে কালো রঙের রাস্তার ক্ষেত্রফল হিসাব করে দেখি। ওকে, তাহলে প্রথমে ডেভিডেরটা আমরা নাম্বারিং করব 9। ওকে, তাহলে আরেকবার দেখে দিচ্ছি ডেভিড আঁকা চিত্রের, দেখো এটা আয়তাকার যেহেতু চিত্র, ডেভিডেরটা দেখো, ডেভিড যেটা এঁকেছিল ছবি সেটা কিন্তু আয়তাকার চিত্র, দেখতে পাচ্ছি আয়তাকার চিত্র। ওকে, তার জন্য হিসেবটা আমাদের প্রথমটা ঠিক ছিল। ওকে, তার দৈর্ঘ্য বের করলাম, 13 যোগ করলাম, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, এটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আমি। আমাদের প্রবলেম হয়েছিল যখন বর্গাকার চিত্র আসলাম তখন আমাদের একটু প্রবলেম আসলো। ওকে, তাহলে 170 বর্গমিটার, এটা একদম কারেক্ট আছে। যখন আমরা ফারুকেরটা দেখলাম, ফারুকেরটা দেখো সে দৈর্ঘ্য বরাবর 20 মিটার 20 সেমি এঁকেছে, প্রস্থ বরাবরও 20 সেমি এঁকেছে। তাহলে সেই যদি মিতালির আমরা বের করি তাহলে মিতালির হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে এটা। ওকে, তাহলে প্রথমে সেই দৈর্ঘ্য বরাবর 24 মিটার গেল, কিন্তু দেখো ওকে ফারুক, ওকে চলো ফারুক, এই যে ফারুক, তাহলে ফারুকের কত, 20 হচ্ছে এখানে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে সে 20। তার মানে আমরা জানি বর্গক্ষেত্র ছবির ক্ষেত্রে, এই যে এটা হচ্ছে বর্গক্ষেত্র ছবি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে এইদিকে 20, এটাও 20, এটাও 20, এটাও 20, মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান, তার জন্য এটাকে আমরা বাহু স্কোয়ারও করতে পারি। ওকে, তার জন্য দেখো 20 ইন্টু 20, সেখান থেকে আমি বাদ দেবো কত, 20 থেকে 6 বিয়োগ করব, যেহেতু রাস্তাটা বাদ যাচ্ছে, তাহলে 20 থেকে আমি 6 বিয়োগ করছি, তাহলে আমরা কত পাচ্ছি, এটা 14। এই সাইডে যেমন বিয়োগ করেছি, তাহলে এই সাইডেও আমি 20 থেকে 6 বিয়োগ করব, তাহলে 14 পাবো। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য কত, 14, প্রস্থ কত, 14, তার জন্য 14 গুণন 14।
তাহলে কত এটা গুণ করলে 196, তাহলে 400 থেকে 196 বিয়োগ করলে 204 বর্গ সেমি আমরা পাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? এবার এটা কিন্তু একদম সঠিক। ওকে, এবার মিতালির হিসাবটা দেখি। মিতালি যেটা করেছে, প্রথমে সে বর্গাকার চিত্র এঁকেছে, সেটাকে 4 ভাগে ভাগ করেছে। যে 4টা ভাগ করলো, এই বরাবর 4 সেমি গেল, আবার প্রস্থ বরাবর 4 সেমি আসলো, তাহলে এই ক্ষেত্রে 24 গুণন 24 হবে। তার জন্য দেখো মিতালিরটা আমরা করেছি যে 24 গুণন 24 তো হবে, কিন্তু তার আগে দেখো সে ভিতর দিয়ে নিয়ে গেল রাস্তা 4 সেমি, আর প্রস্থ বরাবর আসলো 4 সেমি। তাহলে আমরা কি করব, এই যে 24-এর সাথে 4 গুণ করব, যোগ আরেকটা 24-এর সাথে, যেমন এটা দৈর্ঘ্য, এটা কিন্তু টোটালটা দৈর্ঘ্য, তাহলে এটা কি প্রস্থ। দেখো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এবার এখান থেকে আমি রাস্তার হিসেবটা বিয়োগ করব। রাস্তা কত, এইদিকে আসছে 4, এইদিকে আসছে 4, তাহলে দুটো 4, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেটা বিয়োগ করলাম। বিয়োগ করার পরে এই দুজনের গুণফল হচ্ছে 96, এই দুজনের গুণফল 96, এটা হচ্ছে 16, তাহলে এটা যোগ করলে 192, সেখান থেকে 16 যদি বিয়োগ করি তাহলে আমার 176 বর্গ সেমি পাচ্ছি উত্তর। ওকে, এটা লিখে করিনি, একটু শর্টকাটই করলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এই পর্যন্তই থাকবে। এরপরে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 4-এ বাকি অঙ্কগুলো করব।